আজকে ইমানের দাবি করলে মুসলিম হিসাবে যদি আমার স্বীকৃতি দিতে হয়, তাহলে অবশ্যই আমাকে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। যারা আমার বরকতময় জায়গা, আমার পরিবার টুকরা, মাসুম বাচ্চাদের কি হাজারি কান্নাকাটি, মহিলাদের কি পরিশ্রম, কি কষ্ট, তাদেরকে নিরহ মানুষকে তারা নির্বিচারে হত্যা করতেছে। আজকে আমাদের তাদের বিরুদ্ধে সজাগ হতে হবে। আগামীকাল তো আমাদের ঢাকায় শহরের উদ্যানে ব্যাপক সমাগম সেখানে হবে। ঢাকা বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, বাংলাদেশের অহংকার, পুরা বাংলাদেশের মধ্যে এলেমের লাইনে 1 নম্বরে আব্দুল মালিক সাহেব হুজুর দাওয়াত বরকাতুহু, ওনার নেতৃত্বে সেখানে জমায়েত হবে ইনশাআল্লাহ। আমরা শরীর হওয়ার চেষ্টা করব, না হলে আমরা কমসকম দোয়ার মধ্যে শামিল হব। আমাদের কাছে অনেক খবর আছে, ফিলিস্তিনবাসীদের জন্য অনেক জায়গার মধ্যে দোয়া রোজা রেখে কান্নাকাটি করতেছে। আমরা তো এখনো ঘুমায় আছি, ভাবতেছি আমরা তো ভালো আছি, খাচ্ছি, বাজার ঘাট করে ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে খুব আরামে রয়েছে। এটা আরাম না, দুদিন পরে তারা আমাদেরকেও থাবা করবে। এই জন্য এখন যদি আমরা সজাগ না হয়ে তাদের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, আওয়াজ না উঠায়, তা আমাদেরকে নির্মূলে শেষ করে দেবে। এই জন্য আমাদের যাদের অবস্থান থেকে পরিষ্কার আওয়াজ করতে হবে যে আমরা এর প্রতিবাদ জানাই, নিন্দা জানাই, অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে। আমাদের মুসলিম হিসাবে আমার করণীয় হলো, প্রথম করণীয় হলো ওই খ্রিস্টান রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পূর্ণ বয়কট করতে হবে। তাদের যত পণ্য রয়েছে আমাদের দেশে, মুসলমানের ঘরে ঘরে তাদের পণ্য রয়েছে, এই সব পণ্যকে বয়কট করতে হবে। আমাদের ব্যবসায়ী মহল, যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে জড়িত, মেহেরবানি করে তাদের সমস্ত পণ্যের তালিকা ক্রস দিয়ে, লাল চিহ্ন দিয়ে আমরা বয়কট করেছি, সরাই রাখতে হবে। বিকল্প কি পণ্য রয়েছে যেটা দ্বারা আমার দেশ স্বাবলম্বী হয়, দেশ উপকৃত হয়, এই পণ্যগুলো সরাই রাখতে হবে মুসলমানদের সুবিধার জন্য।